অবশেষে বড় জয় পেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকাল অনেক টালবাহানার পর রাতেই এলো বড় খবর এবং সেই খবর প্রকাশ্যে আসতেই চারিদিকে হইচই পড়ে গিয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তুমুল সমালোচনায় জর্জরিত করেছিল রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস, কিন্তু তাতে কোনো রকমই কর্ণপাত করেননি প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের কথাই শুনলেন। দুপুরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে সরব হয়েছিলেন। এজলাসে বসে বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, কেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হবে না। ঘটনাচক্রে সেই মন্তব্যের কয়েক ঘন্টা পরেই রাতে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরে গেল শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা। রাতেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি নির্দেশিকা জারি করে জানালো, আগামী সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি হবে অন্য ডিভিশন বেঞ্চে। তবে কেন এই হঠাৎ বদল তার কারণ জানানো হয়নি নির্দেশিকায়। তবে রাজনৈতিক মহল মনে করছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের এই বিস্ফোরক অভিযোগের পরেই নড়ে চড়ে বসেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। অন্যদিকে প্রধান বিচারপতি আরও খোঁজ নিয়ে জানতে পারেন হয়তো সত্যিই সৌমেন সেনের সঙ্গে রাজ্য সরকারের কোনো একটা সমঝোতা আছে বা কোনো কিছুর বিনিময়ে হয়তো বিচারপতি সৌমেন সেন সমস্ত মামলায় খারিজ করে দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এবং বিচারপতি অমৃতা সিনহার। সেই জন্যই সন্দেহের বশেই অবশেষে প্রধান বিচারপতি আর কোনো রকম রিস্ক নেননি। কোনো রকম ঝুঁকি না নিয়েই তিনি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলায় সরিয়ে দিলেন অবশেষে।